হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইসাইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি ব্রেক থ্রু ইন এইচআইভি ট্রিটমেন্ট। দেখো, এই টপিকটা আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কতটা ইম্পর্টেন্ট যদি আমরা পিওয়াইকিউ রেফারেন্স নিই। এটি 2019-এর পিআইকিউ কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য ক্যাসিনাইন প্রোটিন দ্যাট ইজ অফেন মেনশন ইন নিউজ? কারণ ওই টাইমে এটি ছিল আমাদের মেডিকেল সায়েন্সে এমার্জিং টেকনোলজি। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? এখানে থিম কি? ভাইরাস, হেপাটাইটিস, ভ্যাকসিন, এইচআইভি। তো আমাদের আজকে টপিক কি? আজকে আমাদের টপিক হচ্ছে কি ব্রেক থ্রু ইন দ্য এইচআইভি ট্রিটমেন্ট। অলরেডি 2019-এ এইচআইভিকে নিয়ে জিজ্ঞেস করা হয়েছে। তো ইউপিএসসি এটাই করে যে টেকনোলজি এমার্জিং এবং যেটি ডেভেলপমেন্ট হয়েছে মেডিকেল সায়েন্সে, যেখান থেকে মানুষ উপকার পাবে, সেখান থেকে কিন্তু কোশ্চেন ফ্রেম করা। আরও যদি রেফারেন্স নিই, 2022-এর কোশ্চেন, বি সেল, টি সেল। এই বি সেল টি সেল কিন্তু আজকের যে আমরা টপিকটা পড়বো সেটা কিন্তু ডাইরেক্টলি ইনভলভ আছে, ডাইরেক্টলি ইনভলভ স্পেসিফিক্যালি যে কার টিজেন থেরাপি ক্যান্সারের জন্য যেটা ইউজ করা হয় সেইটার জন্য। তো চলো শুরু করা যাক। আমরা একটা ধীরে ধীরে, বেশি টাইম নেব না, ব্রিফলি আমরা একটু ডিসকাস করে বেরিয়ে যাব। কনটেক্সট কি? রিসেন্টলি রিসার্চ এক্সপ্লোর দ্য ইউজ অফ দ্য কার টি সেল থেরাপি। কার টি সেল থেরাপি কোথায় ইউজ করা হয়? এটা ইউজ করা হয় আমাদের ক্যান্সার ট্রিটমেন্টের জন্য। স্পেসিফিক্যালি যদি বলা হয় সেটা হচ্ছে গিয়ে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আমাদের কার টি সেলকে থেরাপি ইউজ করা হয়। কিন্তু রিসেন্ট মোমেন্টে এই কার টি সেল, এই কার টি সেল থেরাপিকে ইউজ করে কোথায় হচ্ছে না, আমাদের এইচআইভি ট্রিটমেন্টের জন্য। এটাই হচ্ছে কি আমাদের সব থেকে একটা বড় অবদান সায়েন্সে, সায়েন্টিস্টদের পক্ষ থেকে। আচ্ছা, এই কার টি সেল থেরাপি এইচআইভির জন্য কিভাবে কাজ করে? আমাদের বডিতে দু রকমের সেল থাকে, একটা হচ্ছে বি সেল, একটা হচ্ছে গিয়ে টি সেল। ব্রডলি আমি এটা ডিফারেন্স আমরা দেখে নেব। বি সেল কোথায় উৎপন্ন হয় না, সাইট অফ ম্যাচুরেশন না বোন ম্যারোতে। টি সেল কোথায় হয় না থাইমাস, এটা হচ্ছে একটা গ্ল্যান্ড যেটা আমাদের চেস্টের এই জায়গায় থাকে। এটা গ্ল্যান্ড, একটা থাইমাস গ্ল্যান্ড। ইমিউনিটি কি না, হিউমারাল ইমিউনিটি। বি সেল আমাদের কি টার্গেট করে? আমাদের এই যে ব্যাকটেরিয়া আছে বলো, ভাইরাস দ্বারা যখন আক্রমণ হয় তখন কিন্তু বি সেল অ্যাক্টিভ হয়ে যায়। টি সেল কখন অ্যাক্টিভ হয় না, টার্গেট ইনফেক্টেড অফ ক্যান্সারের সেল। যখন ক্যান্সারের সেল অ্যাক্টিভেট হয় বা শরীরে আসতে শুরু করে তখন কিন্তু আমাদের টি সেল অ্যাক্টিভেট হয়। তো আমরা আমাদের মেন যে কনসেপ্ট বি সেল এবং টি সেলের, ইউপিএসসি দেখো কিন্তু বেশি ডিটেলসে কিন্তু জিজ্ঞেস করেনিও। বি সেল অ্যান্ড টি সেল অ্যান্ড দ্য হিউম্যান বডি, following statement best describe. They protect the body from environmental allergies. They alleviate the body's pain and inflammation. They act as a immunosuppressants in the body. They protect the body from the disease caused by the pathogens. তো এটা অবভিয়াসলি অ্যান্সার সি, বুঝতেই পারা যাচ্ছে এখান থেকে। সেই জন্যই আমি তোমাদেরকে পিওইকিউ রেফারেন্স নিয়ে এসেছি যে বি সেল আর টি সেল কি। তোমাদেরকে একটা ব্রড আইডিয়া দিয়ে দিলাম বি সেল টি সেল কি। দুটোই হচ্ছে কি ইমিউনোসাপ্রেসেন্স, মানে আমাদের যদি বডিতে কোনো রকম আক্রমণ হয়, সেটা হতে পারে প্যাথোজেন্স হোক, সেটা হতে পারে ভাইরাস হোক, সেটা হতে পারে ব্যাকটেরিয়া হোক, যখনই হয় তখন কিন্তু আমাদের বি সেল টি সেল কিন্তু কাজ করে। স্পেসিফিক্যালি যদি বলি সেটা হচ্ছে কি বি সেল এইগুলোর মধ্যে এগেনস্টে কাজ করে, আর টি সেল কখন কাজ করে? যখন কোনো ক্যান্সারের সেল আমাদের বডিতে অ্যাটাক করে বা উৎপন্ন হয়। এরপর আমরা প্রথমেই জানবো যে কার টি সেল থেরাপি কী হয়। তোমাদেরকে আগে বুঝিয়ে দিচ্ছি যে কার টি সেল, এই যে কার টি সেল থেরাপি, চিমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর টি সেল, এটা থেরাপিটা অ্যাকচুয়ালি জিনিসটা কি এবং সেটাকে এইচআইভিতে কীভাবে আমরা এখন প্রয়োগ করছি। তো দেখো, যখন কোনো একটা ব্যক্তি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়, একজনকে ব্লাড ক্যান্সার হয়েছে, তো জেনারেলি মানুষ কী করে? কেমো নেয়, কেমোথেরাপি নেয়। কিন্তু এখন মেডিকেল সায়েন্স এতটা বেশি উন্নত, সে কী করছে? টি সেলসগুলোকে আগে কালেক্ট করে। টি সেলস আর কালেক্টেড ফ্রম দ্য পেশেন্টস ব্লাড, ব্লাড থেকে টি সেলসগুলোকে কালেক্ট করে আগে। ঠিক আছে, চলো কালেকশন তো হলো, এরপরে কি করা যায়? এটা হচ্ছে ফার্স্ট স্টেজ কালেকশন।
কালেকশনের পরে টি সেলস আর ইঞ্জিনিয়ার ইন দ্য ল্যাব টু প্রডিউস চিমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর। এরপর এটাকে ল্যাবে নিয়ে যায়। ল্যাবে নিয়ে গিয়ে আমাদের ইঞ্জিনিয়ার যে প্রোজেক্ট মানে আমাদের যে টেকনোলজি আছে সেই টেকনোলজি থ্রু দিয়ে আমরা ডেভেলপ করে কি না কার টি। এর জন্যই এটার টেকনোলজির নাম হচ্ছে কার টি। অ্যান্টিজেন একটা অ্যাড করা হয়, ওই টি সেলের মধ্যে একটা অ্যান্টিজেন অ্যাড করা হয়। এক্সপ্যানশন কি হয়, মিলিয়নস অফ দ্য মডিফাইড কার টি সেলস আর গ্রোন ইন দ্য ল্যাবরেটরি। তারপর এটাকে গ্রো করা হয়, বাড়ানো হয় এটাকে, এই সেলসগুলোকে বাড়ানোর পরে কি হয়, এটাকে ইনফিউজ করা হয় বডিতে, ইনফিউজ ইন দ্য বডি। ঠিক আছে, এরপরে কি হয়, এই যে অ্যান্টিজেন টি সেলস যেটা ডেভেলপ আমরা করেছি এবং ইনফিউজ করেছি বডির মধ্যে, সেগুলো গিয়ে কি করে, যে ক্যান্সার সেল থাকে না, এই ক্যান্সার সেলকে কিন্তু গিয়ে এরা অ্যাটাক করে এবং এটা প্রতিরোধ করে, বাড়তে দেয় না আর। কার টি সেলস আইডেন্টিফাই অ্যান্ড ডেস্ট্রয় ক্যান্সার সেলস ইনসাইড দ্য বডি। এটাই হচ্ছে কি আমাদের প্রথম প্রসেস, সেটা হচ্ছে কি কার টি সেল, যেটা কার টি সেল আমাদের অ্যাকচুয়ালি কাজ কিভাবে করে। এরপর সেম রিপিটেশন হবে আমাদের এইচআইভির ক্ষেত্রে। প্রসেসটি কি হয় না, টি সেলস আর এক্সট্রাক্টেড ফ্রম দ্য পেশেন্টস ব্লাড অ্যান্ড জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার টু বিকাম লিভিং ড্রাগস। এক্স্যাক্টলি দ্য সেম প্রসেস ফর এইচআইভির জন্য কি হয় না, দিস সেলস ওয়ার গিভেন ডুয়েল ফিচার্স, দে ওয়ার প্রোগ্রাম টু বেটার ফাইন্ড অর কিল ইনফেক্টেড সেলস অ্যান্ড ইঞ্জিনিয়ার্ড উইথ এ প্রোটেক্টিভ আর্মার টু প্রিভেন্ট দ্য এইচআইভি ভাইরাস ফ্রম ইনফেক্টিং দ্য টি সেলস দেমসেলস। এখানে কিন্তু টি সেলস দুরকমভাবে কাজ করে। প্রথম কি, একটা হচ্ছে গিয়ে প্রিভেন্ট করে নিজেদেরকে, ধরো এটা একটা টি সেল, এ কিন্তু নিজেকে প্রিভেন্ট করবে যে এইচআইভি যে ভাইরাস সেখান থেকে আটকানোর জন্য নিজেকে। আরেকটা কাজ কি করবে, যে হয় ডেস্ট্রয় করবে অথবা ফাইন্ড অ্যান্ড কিল ইনফেক্টেড সেলস, মানে ডেস্ট্রয় করে দেবে আর কি। এটা ডুয়েল কাজ এটাতে। তো এটা হয়ে গেল আমাদের একটা বেসিক একটা ব্রড আইডিয়া যে কার টি সেল কীভাবে কাজ করে, এবং তোমাদেরকে এটাও জানিয়ে দিলাম যে বি সেল এবং টি সেল কীভাবে, তাদের ডিফারেন্স কী। বি সেল উৎপন্ন হয় কোথা থেকে, আর আমাদের বোন মেরো থেকে। টি সেল কোথা থেকে হয়, সেটা হচ্ছে থাইমাস গ্ল্যান্ড থেকে। বি সেলের কাজ কি না, হিউমারাল ইমিউনিটি টার্গেটস প্যাথোজেন্স ইন বডিলি ফ্লুইডস, সেল মেডিটেটেড ইমিউনিটি টার্গেটস ইনফেক্টেড অর ক্যান্সারাস সেলস। আচ্ছা, লাইফ স্প্যানটা দেখে নাও। জেনারেলি শর্টার লাইফড এক্সেপ্ট ফর মেমোরি সেল, অফেন লঙ্গার লাইফড, ক্যান সার্কুলেট ফর মেনি ইয়ার্স। তো এইগুলো আমাদের একটা বেসিক কনসেপ্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। এখান থেকে একটা এমসিকিউ দেওয়া হয়েছে, তোমরা এটা অ্যাটেম্প করো। আর তোমাদেরকে দেখিয়ে দেবেন যে পিওইকিউ রেলিভেন্স কি আমাদের এই টপিকটার জন্য। তো এই কন্টেন্ট তোমরা যদি বাংলায় পড়তে চাও, তোমরা বাংলাতেও পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ বাংলায় কন্টেন্ট, ওয়েল্ড রিসার্চ এবং ক্রাফটেড করে বানানো আছে এই কন্টেন্ট। তো তোমরা যদি ডাউনলোড করতে চাও, যেসব স্টুডেন্ট যারা বাংলায় পড়তে চাও, তো তোমরা প্লিজ রাইস আইএস ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে তোমরা বাংলাতেও ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের আরেকটা কথা জানি কি, আমাদের টিম মেম্বার্স মেন্স ওরিয়েন্টেড ডেলি দুটো আর্টিকেল নিয়ে আসে, একটা হচ্ছে গিয়ে ডিপ অ্যানালিসিস, একটা হচ্ছে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন্ড। ওটাও ওই দুটো মেন্সের টপিকেও কিন্তু তোমার বাইলিঙ্গুয়াল পেয়ে যাবে, নোটস বেঙ্গলি অ্যাজ ওয়েল এজ ইংলিশে, এবং ভিডিও ডিসকাশন অনলি ইন বেঙ্গলি। তো আমরা এখানে যা যা পসিবল ডাইমেনশন থেকে সেগুলো আমরা কভার করার চেষ্টা করেছি, এবং এটি আমাদের ডেলি হিন্দি নিউজ পেপার থেকে আমরা তোলা এটা। তো প্রিলিমসে যদি কোশ্চেন আসে, হয়তো ডাইরেক্টলি জিজ্ঞেস করবে না, ইউপিএসসি কোনো কিছু ডাইরেক্ট জিজ্ঞেস করে না, কিন্তু তোমার কাছে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তো তোমরা সেই কোশ্চেন কিন্তু নিয়ে যেতে পারবে। তো এই গেল আজকে আমাদের কন্টেন্ট। এটা যদি তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।